पश्चिम बंगाल में फर्जी वोटरों को लेकर जारी राजनीतिक घमासान के बीच नदिया जिले के शांतिपुर थाना क्षेत्र के कृष्ण कालीतला इलाके में बोरी में भरे हुए फर्जी वोटर कार्ड मिलने से सनसनी फैल गई है। सड़क किनारे पड़े इन वोटर कार्डों को स्थानीय लोगों ने देखा और तुरंत पुलिस को सूचना दी। पुलिस ने मौके पर पहुंचकर सभी वोटर कार्ड जब्त कर लिए हैं। इन कार्डों पर अलग अलग जिलों जैसे उत्तर 24 परगना, हुगली और नदिया के विभिन्न इलाकों के पते दर्ज हैं। इस घटना को लेकर राजनीतिक आरोप प्रत्यारोप शुरू हो गया है। भाजपा का आरोप है कि जब अदालत ने सभी वोटर कार्डों को आधार से जोड़ने का निर्देश दिया है, तब सत्ताधारी दल के अपराधियों ने फर्जी वोटर कार्डों को ठिकाने लगाने के लिए सड़क किनारे फेंक दिया। भाजपा ने निष्पक्ष जांच की मांग की है। वहीं तृणमूल कांग्रेस ने इन आरोपों को खारिज करते हुए भाजपा पर साजिश रचने का आरोप लगाया। स्थानीय तृणमूल पार्षद विकास चंद्र साहा ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर पार्टी बूथ स्तर पर फर्जी वोटरों की पहचान करने का अभियान चला रही है और इस बीच भाजपा ने साजिश रची हो सकती है। उन्होंने कहा कि मामले की जांच प्रशासन और चुनाव आयोग को करनी चाहिए। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছেন ভুয়া ভোট ধরার জন্য আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি, ভোটার কার্ডের ব্যাপারটা ভোটার লিস্ট সঙ্গে নিয়ে যেখানে কোনো ভোটার আছে কিনা সেই সেটা আমি বলতে পারবো না, সেটা নির্বাচন কমিশন এবং প্রশাসন। এখানে বেশিরভাগ ঠিকানা দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, বনগা, এমনকি নদিয়ার বেশ কিছু জায়গায়ও আছে, নবদ্বীপেরও আছে। তাহলে এটা পরিকল্পিতভাবে কাজটা হয়েছে, সেটা প্রশাসন দেখুক বা নির্বাচন কমিশনার দেখুক। কারাই পরিকল্পনা করছে বলে মনে হয়? এটা মনে হয় বিজেপি পরিকল্পনা করে এই কাজগুলো করছে। বিজেপি তো অভিযোগ করছে রাজ্যের শাসক দল এইভাবেই ক্ষমতায় আসছে। না, এটা বিজেপিই করছে। কারণ আমরা তো ভুয়ো ভোটার ধরার জন্যই লোকের ভোটার লিস্ট নিয়ে লোকের বাড়ি বাড়ি যাচ্ছি, দেখছি এখানে কোনো ভুয়ো ভোটার আছে কিনা। এটা যদি করে থাকে তাহলে বিজেপি পরিকল্পনা ভাবে এটা করেছে আমার মনে হয়। সেই জায়গার দিক থেকে প্রশাসন আছে, প্রশাসন সেটা বিচার বিশ্লেষণ করে দেখবে। আপনার নাম পরিচয়? আমার নাম বিকাশ চন্দ্র সাহা, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভা সিএসি। ভাগ্য ভালো, তোমাকে মিথ্যা কথা বলতে বলছি না না, কথা বলো। আমাদের বাঁশবাগান এবার এখানে নোংরা ফেলে গেছে, বা কালকে যখন মাঠ থেকে ফিরছিল ভাবলাম যে আগুন ধরিয়ে দেবো, জায়গায় ধুলো উঠছিল, মানে দাঁড়াইনি। মানে কালকেও লক্ষ্য করেছিলেন এরকম বস্তা পড়েছিল এখানে, এমনি ছড়ানো ছিল না, বস্তা ছিল। ও বস্তায় এরকম ছিল? হ্যাঁ। কি মনে করছেন এগুলো কি গুরুত্বপূর্ণ? লোকের বাড়িতে কাগজপত্র ফেলতে পারে। লোকের বাড়ির এত ভোটার কার্ড হয়? ভোটার কার্ড তো এখন শুনছি, ভোটার কার্ডটা কি করে জানবো আমরা? তো সেক্ষেত্রে আপনারা তো এখানকারই বাসিন্দা, তা কি মনে করছেন এটা কি কারণে হতে পারে? মনে করবো প্রশাসন আছে, প্রশাসন দেখে। নাগরিক হিসাবে একটা ভোটার কার্ড বানাতে অনেক সময় লাগে, তাহলে সেই ভোটার কার্ড পড়ে কি মনে করছেন? এটা জালিয়াতি মনে করছে। এটা কি এরকম ভাবেই কি ভোট হয় ভোটের সময় তারপর ফেলে দেওয়া হয় নাকি? এটা তো আমাদের এখানে এই জিনিসটাই প্রথম দেখছি। আচ্ছা, এগুলো সব ঠিকানা কোথায় জানলেন না? কি মনে করছেন কি কারণে ফেলে গেল? কি করে বলবো ফেললো? মানে আপনারা যথেষ্ট উদ্বিগ্ন তো, এলাকার মানুষ চিন্তিত এই নিয়ে কারা ফেললো, কি অবশ্যই চিন্তিত। আপনার এলাকায় পড়ে আছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম দশরথ সরকার। আপনি কি কাজ করেন? আমার হাতের চায়ের দোকান। আচ্ছা, ফিরছিলেন নাকি? কালকেও দেখেছিলেন? না, কালকে দেখি আমি এইমাত্র আসছি বাজার থেকে। আচ্ছা, এখনই দেখলেন? পুলিশ এসেছিল তো? হ্যাঁ। পুলিশ কি কুড়িয়ে নিয়ে গেল সব? হ্যাঁ। প্রচুর কার্ড? হ্যাঁ, অনেকগুলো। কি নাম আপনার? ভুয়ো ভোটার কার্ড নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে আদালত রায়ও দিয়েছে আধার কার্ডের সঙ্গে সংযোগ করার। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে বস্তা ভোটার কার্ড উদ্ধার হচ্ছে শান্তিপুরে, কি বলবেন? কীভাবে? নিশ্চিতভাবে জানেন যে সমস্ত প্রশাসনিক লোকজন থেকে শুরু করে এরা কাদের কন্ট্রোলে আছে। পরিষ্কার কথা হচ্ছে এই যে সমস্ত যে ভোটার কার্ডগুলো আজকে আপনারা যে উদ্ধার করছেন বিভিন্ন জায়গায় নর্দমার মধ্যে যে পড়ে রয়েছে বস্তা ভোটার কার্ড, আদতে এই সমস্ত ভোটার কার্ডগুলোই ব্যবহার হতো এই সমস্ত নির্বাচনগুলোতে তারা এরকম ভুতুরে ভোটার বানিয়ে এই সমস্ত ভুতুরে কার্ড হাতে ধরিয়ে তাদের ভোট করাতো এবং এইভাবেই তৃণমূল কংগ্রেস আজকে বছরের পর বছর টিকে আছে। আমরা এই অভিযোগ দিনের পর দিন করেছি যে এইভাবে ছাপ্পা এবং অভিনব কায়দায় তৃণমূল ছাপ্পা করে আজকে গণতন্ত্রকে ধূলিসাৎ করে আজকে এইভাবে ক্ষমতায় টিকে আছে। আজকে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের উদ্যোগে আজকে যে মুহূর্তে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হচ্ছে সেই মুহূর্তে এবার সব ধরা পড়ে যাবে, আসল তথ্য বেরিয়ে আসবে। ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার এবং এই সমস্ত অনুপ্রবেশের ঘটনা এর সঙ্গে সংযুক্ত থাকার ফলে যে চতুর্দিকে একটা ডামাডোল চলছে এবং যে ধরপাকড় চলছে, শুধু এই ভয়েই এই সমস্ত শাসক শ্রেণীর যে নেতা নেত্রীরা যাদের বাড়িতে এই সমস্ত বস্তা ভোটার কার্ডগুলো লুকিয়েছিল
রেখেছিল, লুকিয়ে রেখেছিল, তারা আজকে নিজেদের পাপ ধুতে সেগুলোকে আজকে নর্দমায় ফেলে দিচ্ছে। আজকে বুঝতে হবে যে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে। প্রত্যেকটা, আমি বলতে পারি তৃণমূল কংগ্রেস, এই নাম নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের প্রায় প্রত্যেকটা নেতা নেত্রী এই ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার এবং এই সমস্ত ছাপ্পা ভোটের সঙ্গে যুক্ত থাকে। তা না হলে সাধারণ মানুষ, আপনি হাটে বাজারে ঘাটে মাঠে ময়দানে যেখানে দেখবেন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের নামে চিৎকার করছে। আজকে তারা জানে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, মানুষের সাথে তাদের কোনো সংযুক্তি নেই। আজকে আগামী দিনে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাই এই ধরনের নোংরা যে কার্যকলাপ, এই ধরনের যে ভুয়ো ভোটার, এই ধরনের যে ভুয়ো কার্ড, সেইগুলোকে ব্যবহার করে মানুষের জনমতের বিরুদ্ধে গিয়ে আজকে তারা টিকে থাকতে চাইছে। বলতে চাইছেন শাসক দল এই ভোটার কার্ডগুলো ব্যবহার করে নির্বাচনে জয়লাভ করবে? নিশ্চিতভাবে। তাছাড়া কে করবে? শুনুন, পুলিশকে কাজে লাগিয়ে, বিভিন্ন মাফিয়াদের কাজে লাগিয়ে আজকে তারা এইভাবে প্রত্যেকটা ভোট কন্ট্রোল করে। আজকে আপনারা দেখেছেন তো যে বিভিন্ন যে পঞ্চায়েত ভোট হলো, তারপরে যে পৌরসভা ভোট হলো, সেখানে এক একটা মানুষ 5টা 6টা 7টা 8টা করে ভোট দিয়েছে। ক্লাবগুলোতে টাকা দিয়ে সেইখানে অ্যাসেম্বল করা হচ্ছে লোকজনদের, সেই অ্যাসেম্বলিং করে সেই সমস্ত ভোটে এই যে ভোটার কার্ডগুলো আপনারা পেয়েছেন, এইগুলোই তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় এবং এক একজন 5টা 7টা 8টা 10টা করে ভোট দিয়ে বেরিয়ে আসে। এগুলো একমাত্র তৃণমূল কংগ্রেস এবং শাসক দল ছাড়া এগুলো সম্ভব নয় এবং এরা পুলিশকে সাথে নিয়ে এই কাজটা করে। তদন্তের দাবি জানাবেন? নিশ্চিতভাবে। আজকে যে ঘটনা ঘটেছে, হারিম করে দেওয়া ঘটনা। আজ আমি বলবো যে প্রশাসন এখনো যে খাকি ভর্তিটা পড়ে আছেন এবং প্রশাসনিক যে আধিকারিকরা আছেন, তাদের ইমিডিয়েট উচিত যে তৃণমূল কংগ্রেসের দলদাসের জায়গা থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের যে গণতন্ত্র, যে এখান থেকে আপনারা আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে হয়, ফলে আপনারা সাধারণ মানুষের এই গণতন্ত্রকে রক্ষা করুন। এবং আপনাদের ধন্যবাদ যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকরা এই জিনিসগুলোকে সামনে আনুক। যত বেশি সামনে আনবে তৃণমূল কংগ্রেসের কবর তত তাড়াতাড়ি খুলবে। আপনার নাম?